আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দুধ পুলি পিঠা পছন্দ করে না এমন কোনো মানুষ নেই বললেই চলে। তো আমার ঘরে দুধ পুলি পিঠাটা একটু বেশি চলে। তো কোনো ঋতু আ লাগে না খাওয়ার জন্য। শীত, গরম, আ বৃষ্টি যখনই আ মন চায় তখনই আমরা এই পিঠাটা খেয়ে থাকি। তো কিভাবে পিঠাটা তৈরি করলে খুবই সফট হবে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিলাম। আর এখন স্বাদ মতো লবণ দিয়ে দেব, মানে হাফ চা চামচের মতো লবণ অ্যাড করে দিয়েছি। এরপরে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দেব 1 চা চামচের মতো। এই সয়াবিন তেলটা দিলে পিঠাটা খেতে কিন্তু খুবই সফট হয়। পিঠা রান্না করার পরে একটু সময় হলেই শক্ত হয়ে যায় এই তেলটা দেওয়ার কারণে, আর শক্ত হবে না। তো 2 কাপ পানির জন্য এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি 2 কাপ। তো যখন পানিতে বলক চলে এসেছে আমি চালের গুঁড়াটা উপর দিয়ে দিয়েছি। এখন একটু ছড়িয়ে দিচ্ছি আর মাঝখান দিয়ে একটু ছিদ্র করে দেব যাতে করে পানিটা উপরেও চলে আসে আর চালের গুঁড়াটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 3 মিনিটের মতো। ফিরে আসলাম 3 মিনিট পরে। এখন আমি চালের গুঁড়াটা খুব ভালো করে নেড়ে সিদ্ধ করে নেব। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটু নরম নরম দেখাচ্ছে, আর কিছুক্ষণ নাড়ার পরে কিন্তু শক্ত হয়ে যাবে। আর এইভাবে একটু নরম করে সিদ্ধ করলে পিঠাটা কিন্তু খেতে খুবই সফট হবে। কখনোই পিঠাটা শক্ত হবে না। আপনি 2 দিন রাখেন, 3 দিন রাখেন, ফ্রিজেও রাখতে পারেন, এতে করেও কিন্তু পিঠাটা শক্ত হবে না। আর এই তো এখন আমি একটা ছড়ানো পাত্রে নিয়ে খুব ভালো করে ময়ান করে নিয়েছি আর একটা সাইডে রেখে দেব। এখন আমি ভিতরের পুরটা তৈরি করে নেব নারকেলের। এখানে আমি 2 কাপ নারকেল দিয়ে দিয়েছি, 1.25 কাপ চিনি দিয়ে দিয়েছি। এখন নেড়ে আমি একটা পুর তৈরি করে নেব। আর পুরটা আমি বেশি লাল করব না। এই তো দেখতেই পাচ্ছেন পুরটা তৈরি হয়ে গেছে। এখন আমি চুলো থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে নেব। আর এই তো আগে থেকে যে ডোটা রেখেছিলাম আমি ওই ডোটাকে আবারও কিছুক্ষণ ময়ান করে নেব। এই পর্যায়ে কিন্তু শক্ত হয়ে গেছে ডোটা। তো আবারও অনেকটা সময় নিয়ে আমি খুব ভালো করে ময়ান করে নেব, এতে করে পিঠাটা খুবই সফট হবে। তো খুব ভালো করে ময়ান করে নিয়েছি। এখন আমি এখান থেকে কিছুটা ডো নিয়ে নেব। আপনারা চাইলে ছোট ছোট লেচি করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে এর মধ্যে পুরটা দিয়েও পিঠাটা তৈরি করতে পারেন। আবার একটা রুটি বেলে নিয়ে তারপরেও পিঠাটা তৈরি করতে পারেন। তো আমি একটু মোটা করে পিঠাটা বেলেছি যাতে করে রান্না করার সময় পুরটা বেরিয়ে না আসে। তো এখানে আমি একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি আর গ্লাসটা দিয়ে আমি কেটে নিচ্ছি। আর একটু ছোট সাইজের গ্লাস নিতে হবে, পিঠাটা কিন্তু বেশি বড় হবে না, একটু ছোটই হবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি একটা রুটি বেলে আমি গোল গোল করে এভাবে কেটে নিয়েছি। বাকিগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যাতে করে শক্ত হয়ে না যায়। তো এখন আমি এখান থেকে একটা রুটি নিয়ে নেব আর ভিতরে পুর দিয়ে দেব নারকেলের। তো পুরটা আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন, বেশি কম করে, আমি একটু বেশি করেই দিচ্ছি। আর হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে। আর এই যে পিঠার যে মানে রুটিটা ভাঁজ করে নিয়ে এরপরে কিন্তু মুখটা খুব ভালো করে চেপে দিতে হবে, তা না হলে পুরটা বেরিয়ে আসবে রান্না করার পরে। তো আমি হাত দিয়ে এখন একটু ডিজাইন করে নিচ্ছিলাম। দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে পিঠার এই যে সাইডটা চেপেও দিতে পারেন ডিজাইন না দিয়ে। তো আরও একটা পিঠা আপনাদেরকে করে আমি দেখিয়ে দিচ্ছি, খুবই সহজ আর
সহজভাবে তৈরি করা যায়, খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে। ডিজাইনটা দেওয়াও কিন্তু খুবই সহজ। দেখতেই পাচ্ছেন খুব সহজভাবে কিন্তু ডিজাইনটা আমি দিয়ে নিয়েছি। আর একইভাবে সবগুলো পিঠাই আমি তৈরি করে নিয়েছি। আর এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে 2 লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি। আর 2 লিটার দুধের মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, এলাচ দারুচিনি দিয়েছি। আমার কাছে মনে হয় চিনির পরিমাণটা বেশি হলে খেতে কিন্তু ভালো লাগে না, অতটা মিষ্টি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি। আর খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এরপরে ভালো করে বলক ওঠার পরে আমি পিঠাগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথেই কিন্তু পিঠাগুলো উপরে ভেসে উঠছে। আপনারাও কিন্তু খুব ভালো করে বলক উঠিয়ে নিয়ে এরপরে কিন্তু পিঠাটা দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু পিঠা ভেঙে যাবে। তো আমি কিছুটা সময় যখন বলক উঠেছে তখন পিঠা দিয়েছি। পিঠা দেওয়ার পরে কিন্তু বলক থেমে যাবে, আবারও বলক তুলে এরপরে কিন্তু পিঠা দিতে হবে। আর আমি দুধের মিশ্রণটাকে আরও ঘন করার জন্য এখানে 2 চা চামচ চালের গুঁড়া দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ পানির মধ্যে দিয়ে গুলিয়ে নিয়েছি। এরপরে আমি দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি একটু নারকেল গরম পানি দিয়ে খুব ভালো করে চেপে আমি নিংড়ে নিয়ে রসটা দিয়ে দিয়েছি। তো এটা স্কিপ হয়ে গিয়েছে, আপনারাও কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। নারকেলের দুধ দিয়ে রান্না করলে পিঠাটা খেতে অনেক মজার হয়ে থাকে। আর 2 টেবিল চামচের মতো নারকেলও দিয়ে দিয়েছিলাম। তো এই তো তৈরি হয়ে গেল খুবই মজার দুধ পুলি পিঠা, যেটা মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে। আর একটা দুইটা খেয়ে মন প্রাণ ভরবে না, যত ইচ্ছে তত খাওয়া যাবে। তো ভিডিওটি এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।